আকবর ম্যামকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমার নাম নাজনীন আকবর, পেশায় আমি শিক্ষিকা এবং বাংলাদেশে কোনো এক সময় আমি কাজ করতাম, কিন্তু এই মুহূর্তে আমি কানাডাবাসী এবং আমার এই শিক্ষকতার বয়স হচ্ছে 42 বছর। এখন 42 বছর ধরে আমি কাজ করতেছি, বাচ্চাদের সাথে কাজ করতেছি এবং আমার সবচেয়ে বড় যে বাচ্চাটা যে আমার কোলে মানুষ হয়েছে তার বয়স এখন 52। সুতরাং আর কিছু বলার দরকার নেই এখানে। এখন কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্পেশাল নিডস বাচ্চা, স্পেশাল নিডস মানুষ, তারপরে অ্যাডিকশন নিয়ে কাজ করা, এই ধরনের নিয়ে আমি কাজ করি এবং কানাডাতে করি। এখন আমি রিটায়ারমেন্ট নিয়ে বাংলাদেশে চলে এসেছি এবং তমাল আমার কাজিন, আমার চাচাতো ভাই, ওর যে অসুস্থতাটা যেটা হচ্ছে এটা আমার হতে পারত, আমার হয় নাই, ওর হয়েছে। এখন কথা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা এমন অবস্থায় নিয়ে আসবো যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, কারণ আমরা এখনো বাঙালিরা অ্যাকসেপ্ট করতে শিখিনি। যা একটু ডান থেকে বাম হয়ে গেছে নর্মাল আমরা যেটা জানি সেটাকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলে দিই। আমি একটু বলবো Doors for Inclusive Society, DIS. When you say a door, it means দরজা। ইনক্লুসিভ মানে একসঙ্গে করা, সোসাইটি মানে আমাদের সবাইকে নিয়ে যেটা হয়। আমরা যখন বলছি ডোরস ফর ইনক্লুসিভ, সেখানে we cannot use the word disabled. We are not disabled. Disabled মানে কি? Disabled শব্দটার অর্থ কি? Disabled মানে যে কিছু পারে না। খুব সিম্পল। আমরা কিছু কিছু শব্দ আছে যেগুলো ইংরেজিতে করি কিন্তু বাংলায় অর্থটা খুব সিম্পল অর্থ, কিন্তু আমরা সেটাকে ভালোভাবে, যেমন স্টুপিড অথবা ইডিয়েট, এটার অর্থ বোকা। কিন্তু কেউ যদি বোকা বলে, হ্যাঁ আমাকে বোকা বলছে, কিন্তু কেউকে যদি তুমি স্টুপিড বলে তখন কি একটা গালির পর্যায়ে চলে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি গালি না। কথাটা হচ্ছে তুমি বোকা, তুমি যে কাজটা করছো বোকার মতো করছো। এখানে যখন ডিসেবল শব্দটা আসে, এটা হচ্ছে আমরা কিছু পারি না, কিন্তু তাই কি আসলে কি তাই? তাহলে এতগুলো মানুষ এখানে থাকার কথা না, তার মানে আমরা পারি। এখানে কি শব্দটা আসা উচিত? আমরা কিন্তু কানাডাতে ডিসেবলড শব্দটা ইউজ করি না, আমরা ইউজ করি স্পেশাল নিডস। স্পেশাল নিডস মানে কি? প্রত্যেকের একটা নিড থাকে, একটা প্রয়োজন থাকে। যেই মানুষটার 8-10 জনের থেকে একটু বেশি প্রয়োজন বেশি আমাদের, তাদেরকে আমরা স্পেশাল নিডস বলি, কিন্তু আমরা ডিসেবল শব্দটা বলি না। আপনারা চেষ্টা করবেন ডিসেবলড কথাটা না বলতে, এটা আমার রিকোয়েস্ট থাকবে, কারণ এটাকে মানুষকে হেয় করা হয়। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার হাত আছে, আমার পা আছে, তো কেউ আমার চোখ নাই, কারো সে কান শুনে না, কেউ সে আঙ্গুল নাই, সে কি ডিসেবলড? নট নেসেসারি। ঋতিক রোশন 5টা না 6টা আঙ্গুল তার, সে কি ডিসেবলড? অবশ্য করি না। তো সেটাই বললাম যে ঋতিক রোশনের কথা কেন বললাম, কারণ সবাই এই নামটা জানে যে তার 6টা আঙ্গুল, 2টো বুড়ো আঙ্গুল, সে তো ডিসেবলড না, কিন্তু সে আমাদের আর 10 জনের মতন না। সুতরাং ডিসেবলড শব্দটা চেষ্টা করবেন ইউজ না করার জন্য। আর স্পেশাল নিডসটা কি? স্পেশাল নিডস হচ্ছে আর 10 জনের থেকে যার একটু প্রয়োজন বেশি, যার একটু সাহায্য বেশি লাগে। তা আপনারা তো তাই। আমার যেহেতু আমি চোখে দেখতে পাই, সেহেতু আমি দরজা খুলে চলে যেতে পারছি। আমি দেখতে পাচ্ছি লাইটের সুইচটা কোথায়, আমি দেখতে পাচ্ছি ময়লাটা কোথায় পড়েছে। আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন না, বাট দ্যাটস ওকে। আরেকজন আপনার চোখ হয়ে আপনাকে দেখাই দিবে, হয়ে গেল। আর ইনক্লুসিভ প্রোগ্রাম, আমি বাংলাদেশে ইনক্লুসিভ প্রোগ্রাম আনতে চেষ্টা করতেছি উইথ স্পেশাল নিডস চিলড্রেন, যেখানে আপনারাও ইনক্লুডেড।
এবং এটা নিয়ে একটা কাজ আমি করতেছি অলরেডি, একটা পর্যায়ে গেছি। হোপফুলি এটা আমাদের প্রাইম মিনিস্টারের ওয়াইফের সাথে আমার একটা লিঙ্ক আপ, ছোট, খুব মানে খুবই ছোট, না ধরার মতন একটা লিঙ্ক আপ হয়েছে। হোপফুলি উনি তো ডাক্তার, শি ইজ আ ডক্টর, জুবাইদা রহমান, জুবাইদা খান উনি একজন ডাক্তার। তো উনি জানেন স্পেশাল নিডসটা কি, উনি খুব ভালোভাবে বোঝেন। এবং আমি চাচ্ছি যে সেই জিনিসটাকে আরো সুন্দর করে এমনভাবে করুক যেন সবার সুবিধা হয়, কারণ ইনক্লুসিভ প্রোগ্রাম মানে সবাইকে নিয়ে কাজ করা একটা সমাজে। আমি সেটাই চেষ্টা করব। এবং তমাল, আই এম অলওয়েজ উইথ ইউ। যখন তোমার দরকার হবে তখন আমাকে কল করলে আমি চলে আসবো ফর এনিথিং। আমি আরো একটা কাজ করি, যেহেতু আমি বাচ্চাদের সাথে কাজ করি, স্পেশাল নিডস বাচ্চা, এবং বেশ বাচ্চা আছে যারা আপনারা শুধু জানেন, একটা হয়তো জানেন খুব ভালোভাবে, নামটা সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে অটিজম। অটিজম কিন্তু শুধু একটা না, অটিজমের মধ্যে ক্যাটাগরি আছে যেটা আমরা জানি না। অটিজম ছাড়া এই যে আপনারাও স্পেশাল নিডস, আমরা খালি অটিজমই জানি। ডিসলেক্সিয়া আছে, এডিএইচডি আছে, এডিডি আছে, কত এরকম যে কত আছে, অনেক 17-18টা এরকম আছে। তা আমরা কিন্তু 8-10টা ধরতেছি না। কিন্তু যেই বাবা মায়ের বাচ্চার ডিসলেক্সিয়া আছে তার জন্য তাহলে স্কুল কোথায়? খালি যদি আমি অটিজমের জন্য স্কুল করি, এরকম তো আমার তো তাহলে আরো 200টা স্কুল বানাইতে হবে আলাদা আলাদা করে, তাহলে তো হবে না। এর জন্য ইনক্লুসিভ প্রোগ্রামটা খুব দরকার, যে নর্মাল আর 10টা, আমরা যেটাকে বলি নর্মাল, মানে আমরা যেটা সবসময় অভ্যস্ত সেটাকে আমরা নর্মাল বলি। ওই নর্মাল বাচ্চাদের সাথে যদি আমাদের ছোট বাচ্চারা যাদের একটু প্রয়োজন বেশি, তাদেরকে যদি আমরা একসাথে করে দিয়ে আমরা শিখাই, তাহলে কিন্তু ওরা তাড়াতাড়ি শিখবে। কারণ বড়দের থেকে বাচ্চারা কমিউনিকেশন একজন আরেকজনের সঙ্গে তাড়াতাড়ি হয়, কানেকশনটা তাড়াতাড়ি হয়। এটা কেন হয় জানি না, কিন্তু আমার সাথে আবার খুব হয়। বাচ্চা বলেন, বড় বলেন, যেভাবে বলেন, হয়তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা আমার এনভায়রনমেন্ট, আমার নানা, আমার বাবা, এরা আমাকে যা শিখাইছে আমি সেটা শিখছি। এবং আমি এটা দেখতাম, আমার নানার মধ্যেও দেখতাম যে তার মধ্যে এই জিনিসটা ছিল। যাদের কম ছিল কেন জানি তাদের সাথে অ্যাট্রাকশনটা আমার নানার খুব বেশি ছিল, যাদের ছিল না তাদের কাছে নানা যাইতো, এবং আমার নানার অনেক ছিল এবং তিনি দিতেন। তো এইরকম ভাবে আমার কাছে যেটা আছে, আমার হয়তো টাকা পয়সা নেই কিন্তু আমার বুদ্ধি আছে, আমার চিন্তা আছে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটা মানুষকে মেন্টালি, মানে মনের দিক থেকে একদম কি বলে ওটাকে, অল স্কোয়ার করতে পারি। আমি চেষ্টা করে কথা বলে তাকে মনের থেকে শক্ত করে দিতে পারবেন। আমাদের মনটা শক্ত রাখতে হবে। উই আর নট ডিসেবলড। আমার নিজের এডিএইচডি আছে, আমাকে দেখলে বোঝা যায় না কেন? কারণ আমি শিখে গেছি কিভাবে এটাকে দাঁড়িয়ে রাখতে হয়, কিভাবে কেউ বুঝবে না যে আমার এডিএইচডি আছে। সেই জিনিসটা আমি নিজে নিজে শিখেছি, বাচ্চাদেরকে শিখাতে শিখাতে আমি নিজেই শিখে গেছি। সুতরাং এখন আর কেউ বোঝে না, খালি আমাকে বলে তুমি খালি এত এনার্জি কোথায় পাও? সকাল 7টার থেকে রাত 12টা, 1টা, 2টা, 4 ঘন্টা ঘুমাই, কেন এত, কেমন করে এনার্জি পাও? বিকজ হোয়াট আই হ্যাভ। আমরা যারা এডিএইচডি বাচ্চা, আমার ডিসলেক্সিয়া আছে, আমার এডিএইচডি আছে, এটা আমি ক্যানাডায় যখন বাচ্চাদেরকে যখন আমি ডায়াগনোসিস করতেছি, তখন আমি দেখি লিস্টে যতগুলা পয়েন্ট আছে সবগুলাই তো আমার, তার মানে আমারই তো আছে। এর জন্য হয়তো আমি কমিউনিকেট বেটার করতে পারি, কারণ আমি বুঝি ওই মানুষটার কি অবস্থা, মনের অবস্থাটা কি। এটা বুঝতে হবে, আমাদের সহানুভূতি যেটা, এটাকে বাড়াতে হবে। আর একজনের, আমরা যেটাকে বলি be on somebody else's shoes, then you will know how it feels. আর একজনের পায়ের মধ্যে, পায়ের জুতা যদি একটা পেরেক থাকে, আমি যতক্ষণ ওই জুতা না পরবো আমি বুঝবো না খোঁচাটা কোথায় খাচ্ছি। তা আমাকে বুঝতে হবে যে আর একজন যে কষ্ট করতেছে তার কষ্টের মূল্যটা কি, কিভাবে আমি সেটাকে মূল্যায়ন করব। আমাদেরকে মূল্যায়ন করতে হবে, একসেপ্ট করতে হবে দ্যাট ইয়েস আই হ্যাভ দিস, কিছু করার নাই।
আল্লাহ দিছে, কিচ্ছু করার নেই। সুতরাং এটাকে এমন ভাবে ধরতে হবে যেন আমাদের কষ্ট কম হয়, আমাদের আশেপাশের মানুষের কষ্ট কম হয়। এই আমি খুব প্রাউড যেটা আমাকে কামাল লিখেছে, and I am always here কামাল, যখন তোমার প্রয়োজন হবে আবার বলছি, জাস্ট কল মি। আমি এখন এখানে 6 মাস 5 মাস 6 মাস থাকি, 2 মাসের জন্য চলে যাই, আবার চলে আসি। সুতরাং এনি টাইম ইউ কল মি, আই উইল বি হিয়ার। জাস্ট গিভ মি প্রায়ার নোটিস, 1 মাস আগে একটু বলবা, আমি কানাডা থাকলে আমি চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।